এভরিওয়ান আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। কয়েকদিন ধরে ঠিকমতো ব্লগ দেওয়া হইতেছে না সময়ের কারণে। তো আজকে হচ্ছে সৌদি আরবে মোটামুটি ভালোই হালকা পাতলা বৃষ্টি হইছে। তেমন না মানে হালকা হালকা গুড়ানির মতো। তারপর রাস্তাঘাট পুরাই ভিজে গেছে। আর ম্যাডামের রুমটা গোছাইতে আসছিলাম। তো ম্যাডামের রুমটা গোছাইতে এসে জানলাটা খুলে দেখি যে বাইরে বৃষ্টি হইতেছে। 2 তলায় থাকি তো ভালো মতো শব্দ পাওয়া যায় না বৃষ্টি হইলে। বাংলাদেশে যেমন টিনের ঘরে অনেক মানে শব্দ হয়, ওইরকম কোনো শব্দ না, বিল্ডিংয়ের ভিতরে ভাসই পাওয়া যায় না যে বাইরে বৃষ্টি হইতেছে না কি হইতেছে। তাই আমি জানলা দিয়ে হয়েছে বাইরে একটু হাতটা মেললাম, কিন্তু একটু পানি পুনি কিছুই হাতে পড়লো না বৃষ্টির পানি, কারণ একদম হালকা পরিমাণ গুঁড়ানিতে ওইরকম রাস্তা ভিজে গেছে। তো যাই হোক, আজকে হালকা হালকা শীতের ভিতরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ইচ্ছা করলো যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঠান্ডা তরকারি রান্না করব। তো বাসায় তেমন একটা কোনো কাজ টাজ নাই, এর জন্য তেমন কোনো ভিডিও করা হয় না। দিন ভরে একটু একটু কাজ করি আর শুয়ে বসেই থাকি বেশিরভাগ সময়। তো কিছুদিন আগে হয়েছে মার বাসায় গেছিলাম, মার বাসার থেকে হয়েছে বাঙালি একটা মার্কেট থেকে একটা লাউ আনছিলাম। তো এই লাউটা হয়েছে আজকে কাটছি, অল্প একটু এই জায়গায় রান্না করবো, আন্টি আর আমি খাবো সেজন্য। তো চিংড়ি মাছ ভিজাইছি আর লাউটাও কাইটে নিতেছিলাম। আর লাউটা হয়েছে অনেক মানে ছিল আর কি, নরম ছিল, ছোট জালি লাউ ছিল, সুন্দরভাবে কাটার সাথে সাথে কাইটে যাইতেছিল। আর লাউ কিন্তু বেশি বাতি হয়ে গেলে মানে বেশি বড় হয়ে গেলে কিন্তু ওর ভিতরে বিসি গেট গেট করে, ওগুলা খাইতেও ভালো লাগে না। তো লাউটা অনেক ভালো ছিল মাশাআল্লাহ। তো লাউটা হয়েছে কাইটে নিতেছিলাম। আর আজকে রান্না করবো হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। আর এগুলা হয়েছে খাইতে মোটামুটি ভালোই লাগে। তো দেখুন লাউটা হয়েছে আমি কীরকমভাবে যেরকম চাকচাক করে কাইটে নিছি। আর এই জায়গায় হয়েছে লাউ কাইটে ধুয়ে নিছি, পর চিংড়ি মাছগুলো ধুয়ে নিছি। আর হয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটে নিছি। আর এই যে এখন হয়েছে একটা পাতিলের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাইজা পরে হয়েছে কষাই নিব। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু কয়েকদিন আগে ওই যে সুপার মার্কেটে গেছিলাম ওই জায়গা থেকে আনছি। তো পেঁয়াজটা ভাজার পরেও হয়েছে অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আর আমি সব ধরনের মশলা একটু অল্প অল্প দিব, তারপর লাস্টে গিয়ে হয়েছে মশলা নাকি একটু বেশি হয়ে গেছে আর একটু ঝাল ঝাল হয়ে গেছিলো তরকারিটা। তো এই জায়গায় দেখুন কয়েক রকমের মশলা নিছি, গোলমরিচ, গরম মশলার ফাঁকি, শুকনা মরিচের ফাঁকি, আর হয়েছে হলুদের ফাঁকি, আর হয়েছে একটু জিরার ফাঁকি। পরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন হয়েছে দিয়ে দেবে একটু পানি দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো মতো কষাবো মশলাটা। আর পরে হয়েছে হইলো মানে মাছগুলো দিয়ে দিব। ওই যে দেখুন আর একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যে মশলাটার ভিতরে একটু পানি দিলে কষাইলে ভালো হবে। তো মশলাটা হয়েছে এই জায়গায় কষানো হয়ে গেছে, তো একটু নাড়া দিয়ে পরে দিয়ে দিব চিংড়ি মাছগুলা। তা আপনারা কে কীরকমভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেন? আমি তো এরকমই যে মানে প্যাকেটের মাছ ছিল তো এই জন্য আর কি এরকমভাবে রান্না করলাম, কারণ অনেক দিন আগের মাছকে যে মানে ভাইজা রান্না করলে বা অন্যরকমভাবে রান্না করলে ভালো নাও লাগতে পারে। তাই এরকমভাবে একটু কষাই নিতেছিলাম। তো ওই জায়গায় হয়েছে কয়েকটা মাছ দিছি, কয়টা মাছ দিছি মনে নাই, 2 4 5 6 7 8টা মনে হয়, 8টা না 9টা মাছ যেন দিছি। দুজন মানুষ তো 2 বেলা খাবো, এখন দুপুরে খাবো আর হয়েছে রাত্রে খাবো, সেজন্য মানে একটু বেশি করে রান্না করছি। আর কয়েকটা রাখছি, আবার পরে জানি এক তো রান্না করে খাইতে পারি। তো যে দেখুন মাছটা ভালো মতো একটু কষাই নিলাম, কষাই নেওয়ার পরে হয়েছে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে হয়েছে এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো কয়েক মিনিটের জন্য, যে মানে মশলার সাথে লাউটা একদম ভালো মতো মজবে। পরে হয়েছে একটু পানি দিব, ঝোল আর কি। তো যা কইছি আমি নাইড়ে চেড়ে নিয়ে নিতেছিলাম, এই যে দেখুন এখন হইছে দেখলাম ঢাকনা দিয়ে ঢাইকে রাখছিলাম, পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ এখন হইছে কষানো হয়ে গেছে, লাউটা একদম একটু জালি লাউ, তারপরে একদম নরম নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো হইছে পরিমাণ মতো ঝোল। আর এই যে দেখুন কালারটা সেই লাগতেছে না, কিন্তু এখনও কিন্তু সে মানে রান্না করা হয় নাই, কি ঝোল দেই নাই। ঝোল দেওয়ার আগে কষানোর সময় দেখতে মনে হয় আমার মাঝে মধ্যে না আমার দেখে মনে হইতেছিল যে আমি মনে হয় মাংস রান্না করতেছি, কিন্তু তরকারিটা সত্যি অনেক ভালো লাগছে আর অনেক মজা হয়েছিল। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আর কয়েকদিন ধরে হয়েছে ভালো মতো ভিডিও টিডিও দেওয়া হইতেছে না, কারণ বাসায় তেমন একটা কাজ কামও নাই, দিন বেলা আজিরা মাজিরা বয়া থাকি, কী দেখি ভিডিও করবো, এই জন্য আর করিও না বেশি একটা। তো ভালোই বেশ কয়েকদিন ধরে ভিডিও দেই না। তো আজকে হয়েছে ভাবলাম যে ছোটোখাটো যেটুকুই আছে ওটুকুই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন তরকারিটা হয়েছে রান্না করা হয়ে গেছে, আর তরকারিটা হয়েছে ফাইনালি এরকম একটা কালার আসছে। মরিচের ফাঁকিটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো, টকটকা হয়ে গেছে। লাউয়ের তরকারি এত টকটকা না হইলেও কিন্তু খাইতে ভালো লাগে। তো এই যে দেখুন এখন হচ্ছে আন্টির আমি খাইতে বসছি। তা আন্টি আমরা তো এক প্লেটে খাই, আন্টির আমি খাইতেছিলাম, আমি খাইতেছিলাম এক পাশ দিয়ে, আর আন্টি খাইতেছিল আরেক পাশ দিয়ে। তাই খাওয়া দাওয়া শেষ করলাম, পরে হচ্ছে ভাবলাম যে বিকেলের দিকে একটু আন্টিদের বাসা থেকে ঘুরে আসি, মানে নিচতলায়। তাই আইসে দেখি আন্টি এই জায়গায় রান্না করতেছে আন্টির ম্যাডামের জন্য।
মুরগি সেদ্ধ করছে, মুরগি সেদ্ধ করে ওই মুরগির সেদ্ধর ভিতরে আর কি চাল দিয়ে দিছে, মানে যে বাংলাদেশে খিচুড়ি রান্না করে না ওই খিচুড়ির মতো। এই মুরগিটা আর ভাজবে না, পানি শুকিয়ে গেলে পরে একদম ভাতটা এরকমভাবে হবে আর এরকমভাবে বাইরে দিবে। আর সালাদ বানাইছিল। আর হয়েছে আমাদের জন্য রান্না করবে, সেজন্য হয়েছে একটা বোয়াল মাছের মাথা আর এক টুকরা মাছ বের করছিল। পরে আমি বললাম যে আজকে তো না রান্না করলে হয়তো, কারণ কিছুক্ষণ আগে তো রান্না করছি। তা আন্টিদের বাসা হয়েছে অনেক বেশি ইঁদুরে অনেক ডিস্টার্ব করতেছে রান্নাঘর দিয়ে, শুধু জ্বালাতন করে থালা বাসনের ভিতর যায়, যতই ওষুধ দেয় ইঁদুর হলে মরে না। আর হলো ইঁদুর পরে হয়েছে ভাবলাম যে এই জায়গাতে একটু যাই, আমাদের যে বাইরের বাড়িতে গাছ লাগানো হয়েছে, তো গাছ থেকে পানি দেওয়া লাগবে নাকি গাছগুলো একটু দেখা যায়। তাই সে দেখি যে এই জায়গায় টপের ভিতরে যে গাছগুলো আছে ওই গাছের ভিতরে ঠিকঠাক পানি আছে, কিন্তু যে ফ্লোরের ভিতরে টাইলস ভেঙে যে গাছগুলো লাগানো আছে ওই গাছের গোড়াগুলো শুকায় গেছে, পানি দিতে হবে। তো এই জায়গায় দেখুন একটা ফুলের কুলি, আর এই জায়গায় হয়েছে গাছটার মানে বেশি একটা পাতা নাই, তারপর কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে। আর এই গোলাপ ফুলটা কি মানে গোলাপি গোলাপ ফুল, আচ্ছা এটার কালার হচ্ছে গোলাপি। আর আরেকটা ফুল ফুটছে যে দেখুন সাদা গোলাপ, একদম ছোট্ট একটা গোলাপ গাছ, মানে একটু ডালপালা, তার ভিতর থেকে কত সুন্দর একটা মানে ফুল ফুটছে। আমার তো মনে হয়েছিল যে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলি। আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, কিন্তু ফুল দেখলেই জানেন না, শুধু ছিঁড়তে মন চায়, কিন্তু ফুল তো হাতে না, গাছেই ভালো মানায়। এই জায়গায় গোলাপ ফুল ছাড়া আরো কয়েক রকমের গাছ আছে, লেবু গাছ, তারপর হয়েছে টিন ফল গাছ, তারপর হয়েছে একটা মালটা গাছ আছে। আর এগুলা কিন্তু ফল ধরছিল, কিন্তু ফলগুলো হয়েছে থাকে না, মানে হয় কিন্তু অল্প কয়েকদিন পর একাই আর কি লাল হয়ে পড়ে যায়। আর এই জায়গায় হয়েছে এই যে এই সাইডে আর কি আরও দুইটা বেলি ফুল গাছ আছে আর একটা গোলাপ ফুল গাছ আছে। আর কি পরিমাণ বাইরে বাতাস ছাড়ছে দেখুন, একদম গাছগুলো কীরকমভাবে মানে হাওয়ায় দুলতেছিল। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।